আমরা ইউটিউবে কাজ করি, ইউটিউবে একটা চ্যানেল খুলে দিয়েছি। আপনি ইউটিউবে নতুন ইউটিউবার, কিন্তু আমরা ভিডিও ফেললে ভিউজ হয় না। আর বড় বড় ইউটিউবাররা ভিডিও ফেললে লক্ষ লক্ষ ভিউজ হয়, হাজার হাজার ভিউজ হয়। কেন ভিউজ হয়? আমরা ভিডিও ফেললে জিরো ভিউজ দেখায়, আমরা ভিডিও ফেললে 10 দিনে 30-40টা ভিউজ আসে, কিন্তু তারা ভিডিও ফেললে অনেক ভিউজ বেশি আসে। তাহলে ইউটিউব কি আমাদের সাথে প্রতারণা করছে? ইউটিউব কি আমাদের ভিডিওতে ভিউজ দিচ্ছে না ইচ্ছা করে? তাদেরকে বেশি ভিউজ দিচ্ছে বড় বড় ইউটিউবারদের? না। আপনি ইউটিউবে নতুন, আপনার ফেসটা ইউটিউবে নতুন, আপনি এখানে কাজ করে দিয়েছেন, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, এজন্য ইউটিউব আপনার ভিডিও ইমপ্রেশন ঠিকই দিচ্ছে, কিন্তু আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা গ্রহণ করছে না। কেন গ্রহণ করছে না? অডিয়েন্সরা কেন আপনার ভিডিওগুলো দেখছে না? আজকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকে, সেটা হোক বড় অথবা ছোট, আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আপনি যদি এখানে কাজ করতে আসেন ইউটিউবে, তখন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার থাকবে কত? চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার থাকবে হচ্ছে 0। তখন থেকে আমাদের ভিডিও আপলোড করতে হবে। যেহেতু আমি এখানে টেক নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, আমার ভিডিওতে কিন্তু অনেকে কমেন্ট করে, তোর ভিডিওতে ভিউজ আসে না, তোর ভিডিওতে লাইক কমেন্ট পড়ে না, তোর চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, তুই কীভাবে ইউটিউব টিপস দিস? আগে তোর সাবস্ক্রাইবার বাড়া, তোর ইউটিউবে ভিউজ বাড়া, এরপর আমাদের টিপস দিতে হয়। এই সকল কথাগুলো কিন্তু এখন আমি শুনতেছি, এরপরে বড় বড় ইউটিউবাররা কিন্তু শুনেছে এগুলো। কেন শুনেছে? কারণ এখন আমাদের ভিডিওতে ভিউজ কম আসে, লাইক কমেন্ট শেয়ার কম আসে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, আমাদের ফেসটা নতুন, এজন্য আমাদের অডিয়েন্স আমাকে আপনাকে কিন্তু এখন ট্রাস্ট করতে পারে না। কেন বিশ্বাস কেন করতে পারে না? কারণ সাবস্ক্রাইবার যে চ্যানেলের মধ্যে কম থাকে, ওই চ্যানেলের মধ্যে কিন্তু অডিয়েন্সরা ভাবে যে এ হচ্ছে নতুন ইউটিউবার, এখানে নতুন ইউটিউবার কাজ করতে এসেছে, এ আবার আমাদের কি শেখাবে। তার ভিডিওতে ভিউজ নেই, কিন্তু সে আসছে হচ্ছে ইউটিউব টিপস দিতে এসেছে। এভাবে কিন্তু ইউটিউব তাদের সামনে কিন্তু ভিডিও আমাদের ঠিকই পাঠায়, আমাদের ভিডিওগুলো ঠিকই পাঠায়, কিন্তু তারা কী করে? ভিডিও ক্লিক করে 10 সেকেন্ড দেখিয়ে বেরিয়ে চলে আসে। এজন্যই কিন্তু ওই ভিডিওটা যেহেতু ভালো ওয়াচ টাইম পায়নি, ভালো অডিয়েন্স রিটেনশন পায়নি, এজন্য ইউটিউব মনে করে ওই ভিডিওটা বাজে ভিডিও হয়েছে, এজন্য ওই ভিডিওটা আস্তে করে নামিয়ে দেয়, ডাউন করে দেয়। কারণ ইউটিউব অ্যালগরিদম দেখে একটা ভিডিওতে কত সময় ধরে অডিয়েন্স রিটেনশন দিয়েছে, অ্যাভারেজ ভিডিও রিটেনশন কত হয়েছে, সিটিআর কত হয়েছে, অর্থাৎ ক্লিক থ্রো রেট কত হয়েছে, এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করায়। যেহেতু আমরা ইউটিউবে নতুন এসেছি, আমাদের ফেসটা ইউটিউবে নতুন, আমাদের অনেকে চেনে না, নতুন ইউটিউবার বলে আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, এজন্য ওই ভিডিওটা ট্রাস্টেড মনে করে না। এখানে হয়তো কিছু নেই, আজে বাজে আমরা কথা বলেছি, অন্যের ভিডিও দেখে কপি করেছি, এই সকল বিষয় মাথায় রেখে তারা কিন্তু ভিডিওতে 10 সেকেন্ড ক্লিক করে 10 সেকেন্ড দেখে কিন্তু বেরিয়ে চলে আসে। এজন্য আমাদের ভিডিওগুলো হয়তো অতটাও খারাপ নয়, কিছু তথ্য রয়েছে ভিডিওর মধ্যে, কিন্তু যেগুলো দেখলে অডিয়েন্স অবশ্যই উপকৃত হবে, কিন্তু তারা এগুলো দেখা বাদ দিয়ে 10 সেকেন্ড দেখে কিন্তু চলে আসে। যদি আপনি এই ভিডিওটা দেখেন আজকে, অবশ্যই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে, আপনি অনেক কিছু জানতে পারবেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন। সো অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাই এই ভিডিওটা কন্টিনিউ করবেন। ইউটিউবের অ্যালগরিদম কাজ করে কীভাবে? আপনার ভিডিও কোয়ালিটিফুল হোক অথবা বাজে ভিডিও হোক, ওটা দেখার টাইম নাই। ইউটিউবের অ্যালগরিদম দেখে সিটিআর কত, অডিয়েন্স রিটেনশন কত, এঙ্গেজমেন্ট কীরকম হয়েছে, এই সকল বিষয় দেখে একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে বেশি, কিন্তু ইমপ্রেশন দেয়, পরে কিন্তু সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়। সাপোজ আমি আপনাকে বলি, তোরই তো ভিউজ নেই, তোর সাবস্ক্রাইবার নেই, তুই কিসের আবার ইউটিউব টিপস দিস? আজকে এই ভিডিওতে 30টা ভিউজ রয়েছে। আপনি কি বিশ্বাস করেন এই ভিডিও 3 বছর পরে গিয়ে 3 লক্ষ ভিউজ আসতে পারে? যদি আপনি এটা বিশ্বাস করেন, তাহলে আপনি ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে জানতে পেরেছেন বা কিছু ধারণা রয়েছে। আজকে এই সকল আমার ভিডিওতে যারা কমেন্ট করতেছে, তারা কিন্তু এই সকল কিছু সিস্টেমটা কিছু বোঝে না বা জানে না, আমি মনে করি। কারণ আমি ইউটিউবে নতুন, আপনি ইউটিউবে নতুন, এগুলো কিন্তু নতুন ইউটিউবাররা কাজ করতে এসেছি আপনি অনেক খোঁজ নিয়ে দেখতে পারেন বড় বড় ইউটিউবারদের কাছে। আজকে যে ভিডিওতে ভিউজ নেই, এই ভিডিও কিন্তু 3 বছর পরে গিয়েও কিন্তু র্যাঙ্ক করতে পারে, মিলিয়ন ভিউজ কিন্তু হিট করতে পারে, এটা কিন্তু সম্ভব।
আজকে আমি ভিডিও ছাড়লাম, আজকে যে লক্ষ ভিউজ চলে আসবে এমনটা কোনো কথা নেই। ইউটিউবে কিন্তু অ্যালগরিদম কাজ করে অনেক অনেক উপায়ে। আজকে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আমার 0, সাবস্ক্রাইবার কম, ভিউজ কম, আমার ফেসটা ইউটিউবে নতুন, আমার ভিডিওগুলো ইউটিউব ইমপ্রেশন দিয়ে অডিয়েন্সের কাছে ঠিকই পাঠাচ্ছে, কিন্তু অডিয়েন্স আমাকে গ্রহণ করছে না, যেহেতু আমি এখানে নতুন। সো আপনাকে এখানে লেগে থাকতে হবে, অডিয়েন্সরা আপনাকে কতদিন গ্রহণ করেন এটা আপনাকে দেখতে হবে। আপনি এখানে প্রমাণ করেন যে আপনি এখানে পার্মানেন্ট কাজ করতে এসেছেন, তাহলে অবশ্যই একদিন অডিয়েন্সরা আপনাকে কিন্তু গ্রহণ করতে কিন্তু বাধ্য হবে। অডিয়েন্সরা কিন্তু আপনাকে একদিন গ্রহণ করবে যখন দেখবে যে এই ক্রিয়েটরটা এখানে অনেক দিন হলো কাজ করে, অনেক ভিডিও তাদের সামনে যাবে, তখন কিন্তু কোনো একটা ভিডিও দেখবে, ফলে ওই যে ভিডিওতে আপনার ওয়াচ টাইম বেশি আসবে, অডিয়েন্স রিটেনশন বেশি আসবে, তখন কিন্তু ওই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করিয়ে দেবে। ওই ভিডিও দিয়ে কিন্তু আপনার কিন্তু যাত্রা শুরু হয়ে যাবে। একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু পুরো চ্যানেল কিন্তু পাল্টে যায়। সো ভাই, এখানে মূল কথা হচ্ছে, অনেকেই বলে যে 100+ ভিডিও আপলোড করে ফেলেছি, এখনও ভিডিওতে কেন ভিউজ হয় না। 100-200 ভিডিও আপলোড করে দিয়েছি, কিন্তু এখনও ভিউজ হচ্ছে না। কেন ভিউজ হচ্ছে না? যেহেতু আমরা এখানে নতুন, ভিডিওর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা এখানে নতুন, অডিয়েন্সরা কিন্তু আমাদের দেখে মানে বিশ্বাসযোগ্য মনে করে না, যেহেতু আমাদের এখানে ভাইরাল চেহারা নয়। আমাদের এখানে আমরা ইউটিউবে মানে কোনো প্রকার ভিডিও র্যাঙ্ক করতে পারিনি, আমাদের ফেসটা আগে তারা কখনো দেখেনি, এজন্য কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার কম রয়েছে। এই সকল বিষয় জেনে কিন্তু তারা মনে করে এই ভিডিওতে কিছু নেই, এই ভিডিওতে কোনো প্রকার তথ্য নেই, কিন্তু আসলে কিন্তু এই ভিডিওতে কিন্তু তার যথেষ্ট পর্যাপ্ত কিন্তু অনেক তথ্য রয়েছিল, কিন্তু তারা মনে করে এই ভিডিওতে কিন্তু কিছু নেই। সো আপনাকে এখানে লেগে থাকতে হবে, কাজ করতে হবে। ভিডিওর সংখ্যা 600, 800, 1000 হয়ে যাক, দেখার টাইম নাই। কতদিন অডিয়েন্স আপনাকে গ্রহণ করে না এটা আপনাকে দেখতে হবে, তারপর এখানে কিন্তু অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবেন। আপনি আজকে যাদের দেখছেন লক্ষ সাবস্ক্রাইবার, মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনি কি জানেন ওই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও কিন্তু ছেড়েছিল অনেক বেশি, 800-700 ভিডিও ছেড়েছে, কিন্তু বর্তমানে ভিডিও রয়েছে 300-400 ভিডিও। তাহলে বাকি ভিডিও গেল কোথায়? বাকি ভিডিওগুলো কিন্তু প্রাইভেট করে দিয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন বড় বড় ইউটিউবারদের কাছে, তাদের চ্যানেলের মধ্যে কিন্তু যদি 1000 ভিডিও আপলোড করে দেয়, কিন্তু বর্তমান রয়েছে 400 ভিডিও। তাহলে 600 ভিডিও কী করেছে? প্রাইভেট করে দিয়েছে অথবা ডিলিট করে দিয়েছে। ওগুলো পূর্বের ভিডিও ছিল নতুন অবস্থায়। হয়তো আমাদের এখন এই চ্যানেলের মধ্যে 200 ভিডিও রয়েছে, এক সময় আমাদের এই ভিডিওগুলো কিন্তু প্রাইভেট করতে হতে পারে, আর নেক্সট যে 200-300 ভিডিও আপলোড করবো ওগুলো কিন্তু তখন ভালো হবে, তখন চ্যানেলের মধ্যে রেখে দিতে হবে। সো অবশ্যই আপনাকে এখানে দেখতে হবে যে চ্যানেলের মধ্যে এখন লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ভিডিওর সংখ্যা 200, তাহলে বুঝে নেবেন যে বাকি ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে এবং আনলিস্ট করে দিয়েছে, এবং ওগুলো আগের ভিডিও ছিল। সো অবশ্যই আপনাকে এখানে লেগে থাকতে হবে। 100-200 ভিডিও আপলোড করে দিয়েছেন, এখন আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন যে আপনাকে দিয়ে কাজ হবে না, এভাবে এরকম কিন্তু ভাবা যাবে না। আপনি এখানে লেগে থাকতে হবে, অডিয়েন্সটা আপনি কতদিন গ্রহণ করে না এটা আপনাকে দেখতে হবে। আপনি কিন্তু ঠিকই একদিন অডিয়েন্সের মন জয় করতে পারবেন, যদি আপনি একটা ভিডিও তাদের মন মতো তৈরি করতে পারেন। যদি একটা ভিডিও তাদের মন মতো তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অডিয়েন্স আপনাকে ঠিকই গ্রহণ করবে। কিন্তু ভাই, নতুন অবস্থায় চ্যানেলের মধ্যে ভিউজ এমনিতেই কম আসে। কেন কম আসে? নাম্বার 1 কারণ হচ্ছে আপনার ফেসটা নতুন, অডিয়েন্সটা আপনাকে চেনে না, এজন্য আপনি কি বলছেন এটা তারা বিশ্বাস করতে পারে না। সেটা যদি তথ্যমূলক হয় তাও বিশ্বাস করবে না, যেহেতু নতুন অবস্থায়। 2 নাম্বার হচ্ছে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম। যে চ্যানেলের মধ্যে 1K সাবস্ক্রাইবারের নিচে রয়েছে, ওই চ্যানেলটা কিন্তু দেখতে কিন্তু অনেক নতুন মনে হয়, এজন্য অডিয়েন্সরা ওই চ্যানেলটা কিন্তু গ্রহণ করে না শুরুতে। কেন গ্রহণ করে না? ভাবে যে সাবস্ক্রাইবার কম, ভিউজ কম, এ কিছুই জানে না, এইটা নতুন এসছে, কিছুই জানে না, এটাই হচ্ছে তাদের ধারণা, যারা অডিয়েন্সরা নেয়। কিন্তু যারা বুদ্ধিমান ইউটিউবার, তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে, যে নতুন হয়েছে কি, একটু দেখি ভিডিওটা কি বলেছে, আসলে কি এই ভিডিওতে কিছু জানতে পারে নাকি কিছু শিখতে পারে, দেখি একটু, অবশ্যই দেখে। কিন্তু যেহেতু চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, তারা মনে করে এর কিছু জানে না, ভিউজ কম, কিছু এগুলো বুঝতে পারে না, জাস্ট অন্যের ভিডিও কপি করেছে। এটা আপনার ধারণা, কিন্তু এটা কিন্তু আপনার ভুল ধারণা। সো অবশ্যই অডিয়েন্সরা ভাবে যে এর মধ্যে কিছু নাই, এ কিছু জানে না, সাবস্ক্রাইবার কম, এ কিছু বোঝে না, নতুন ইউটিউবার, এজন্য ওই ভিডিওগুলো তাদের সামনে গেলেও কিন্তু কী করে, 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসে। ইউটিউব অ্যালগরিদম দেখে যে এর অডিয়েন্স রিটেনশন কম, সিটিআর কম, এরপর অ্যাভারেজ ভিডিও ডিউরেশন কম, তাহলে এই ভিডিও কীভাবে র্যাঙ্ক করতে হয়, কীভাবে র্যাঙ্ক করবে এই ভিডিও, এটা হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম দেখে। ইউটিউবের অ্যালগরিদম দেখে একটা ভিডিও কত সময় ধরে অডিয়েন্সরা দেখেছে, সেটা হোক মজা করে, সেটা হোক কিছু জানতে পেরে, সেটা হোক কিছু শিক্ষণীয় বিষয় হিসেবে। জাস্ট আপনি ভাবেন যে আপনি এক ভিডিও তৈরি করে দিয়েছেন, কোনো প্রকার
তথ্যমূলক নাই, কোনো প্রকার শিক্ষণীয় বিষয় নাই, কিন্তু ওই ভিডিওটা একটা অডিয়েন্স ফুল টাইম ওয়াচ টাইম দিয়েছে, ওই ভিডিও র্যাঙ্ক করবে। এটা হচ্ছে ইউটিউবের অ্যালগরিদমের ভাষা। আপনি একটা ভিডিও তৈরি করে দিয়েছেন, কিন্তু ওই ভিডিওটার মধ্যে কিছুই নাই, বিনোদন নাই, শিক্ষামূলক কিছু নাই, কিছুই নাই, কিন্তু ওই ভিডিওটা অডিয়েন্সরা ফুল টাইম 1 সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত দেখেছে, ওই ভিডিওই র্যাঙ্ক করবে। খারাপ ভিডিও হওয়ার সত্ত্বেও কিন্তু র্যাঙ্ক করবে। সো অবশ্যই বুঝে গেলেন বিষয়টা কি। এখানে অডিয়েন্সদের রেসপন্সের উপরে ডিপেন্ড করে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করে। সো যেহেতু আমাদের ফেসটা নতুন, আমাদের ভিডিওতে ভিউজ কম আসে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার শূন্য বা অনেক সাবস্ক্রাইবার কম, এজন্য তারা ট্রাস্টেড মনে করে না। কিন্তু এখানে লেগে থাকতে হবে, কাজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো একসময় অডিয়েন্সরা ঠিকই গ্রহণ করতে বাধ্য হবে। কতদিন অডিয়েন্সরা গ্রহণ করে না এটা আমাদের দেখতে হবে, লেগে থাকতে হবে, একদিন ঠিকই গ্রহণ করবে। সো এভাবে কাজ করতে হবে। 100+ ভিডিও আপলোড করে দিয়েছেন, এখন ধৈর্য হারিয়ে ফেলে লাভ নেই, এখানে আপনাকে কাজ করতেই হবে। আরও আপনাকে হয়তো যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই এখানে 500 ভিডিও আপনি আরও ছাড়তে হবে, হয়তো ছাড়তে হতে পারে। সো অবশ্যই এখানে কাজ করে যান ধৈর্য সহকারে, একদিন কিন্তু কোনো একটা ভিডিও ঠিকই র্যাঙ্ক করবে। পরিশ্রম কিন্তু ইউটিউব কখনো বিফলে দেয় না। আপনি চ্যালেঞ্জ নেন যে আপনি এখানে কাজ করবেন, ইউটিউব ঠিকই একদিন আপনাকে প্রমোট করবে একটা ভিডিওর মাধ্যমে, তাহলে দেখবেন ঠিকই আপনার চ্যানেলটা গ্রো করে যাবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন, অবশ্যই আজকের এই ভিডিওটাতে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।